আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে রান্না করে দেখাবো চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, আমি প্রথমে চিচিঙ্গা ভাজি করব। গরম তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি, হালকা হলুদ অ্যাড করেছি। হালকা হলুদ দিলে হয় কি, চিচিঙ্গা সবুজ যেমন সবুজ থাকে তেমনই সবুজ থেকে যায়, কালারে কোনো পরিবর্তন ঘটে না। এ কারণে হালকা হলুদ দেওয়া। যে দিয়ে দিলাম চিচিঙ্গা গুলো, দিলাম 1 চামচ লবণ। লবণটা আসলে যার যা স্বাদ অনুযায়ী দিবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এখন অ্যাড করবো কয়েকটা কাঁচামরিচ, আগে কেটে রেখেছি কাঁচামরিচ গুলো এখন দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর কাঁচামরিচ ফালিগুলো অ্যাড করে নিব। দেখুন কি সুন্দর সবুজ রয়ে গেল চিচিঙ্গা। চিচিঙ্গা একটু নাড়াচাড়ার পরে দেখবেন যে পানি উঠে আসছে। পানিগুলো শুকিয়ে আসলে আসলে এর সাথে আমি ডিম অ্যাড করবো, আগেই দিয়ে দিব না ডিম। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া নিব। যে দেখুন পানি উঠে এসেছে, পানিগুলো শুকিয়ে আসতেই পরপর দুটো ডিম ভেঙে দিব আমি। দেখুন একটা ডিম দিয়ে দিলাম, এখন আরেকটা ডিম দিব। ডিমগুলো আমি বড় বড় সাইজের নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা দিয়ে করতে পারেন, আবার 3টে দিয়েও করতে পারেন। আমি 2টা চিচিঙ্গার সাথে 2টা ডিমই অ্যাড করেছি। এই ভাজিটা আসলে গরম ভাতের সাথে একদম জমে যায়, খেতে খুব অসাধারণ লাগে। দেখুন ডিমটা এখন আমি চিচিঙ্গার সাথে মিলিয়ে নিব, মিলিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিব। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন ভাজিটা বাটিতে তুলে রাখবো। তারপরে আপনাদেরকে দেখাবো আরেকটা রেসিপি, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। কার কার এই সবজিটা খেতে পছন্দ, কমেন্ট করে জানাবেন। দেখুন চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে তুলে নিব। আর দেরি করব না, এই যে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। রুই মাছগুলো মেখে রেখেছি, এখন ভেজে নিব। দিয়ে দিলাম গরম তেলে মাছ। অনেকেই হয়তো মাছ কষিয়ে রান্না করেন, হয়তো ভাজেন না। ভাজা মাছ অনেকেই পছন্দ করেন না, আমার কাছে ভাজা মাছই খেতে ভালো লাগে, এজন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে নিব। মশলা দিয়ে কষানোর পরে আমি মাছগুলো তুলে নিব, তারপর সবজিগুলো একে একে অ্যাড করব। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে রেখেছি। এখন গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি অ্যাড করব টমেটো। প্রতিদিন তো আমাদের একই কাজ, রান্না বান্না করা, সংসার গোছানো, ছেলে মেয়ে সামলানো, এর থেকে আর আলাদা কিছুই থাকে না আসলে। প্রতিদিন আমরা একই কাজই করি, হয়তো একটু বেশি একটু কম। এখন একটু পানি অ্যাড করে দিলাম টমেটোর সাথে। আগেই একটু পানি দিলাম যাতে যে গুঁড়া মশলাগুলো ইউজ করবো, তো এগুলোর সাথে এগুলা যেন পুড়ে না যায়, কারণে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিব 1 চামচ হলুদ। হলুদ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চামচ লবণ। একটু নেড়ে ছেড়ে নিব, ভালোভাবে কষিয়ে নিব। টমেটো গুলো গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। অনেকে আনাম টমেটো খেতে পছন্দ করেন, আপনারা যারা খেতে পছন্দ করেন তারা এভাবেই রাখতে পারেন। একটু গলে গেলে আমার কাছে ভালো লাগে, এজন্য আমি টমেটো গুলো একটু গলা পর্যন্ত অপেক্ষা করি। তেল উঠে আসলে এই যে মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি। ঝালটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এখন এই যে দেখছেন ভাজা মাছ তুলে রেখেছি, ওগুলো অ্যাড করব। মাছগুলো একটু কষিয়ে নিব।
মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম মাছ, একটু পানি দিয়ে ঢেকে দিব। ভাজা মাছ কষিয়ে নিলে মশলাগুলো মাছের ভিতরে যায়, তখন সবজিটা খেতে খুবই ভালো লাগে। অনেকেই আছেন যে সবজির উপরে কাঁচা মাছটাই বা ভেজে রাখা মাছটাই দিয়ে দেন, তখন কিন্তু সবজিটা খুব বেশি ভালো লাগে না, মাছটা ড্রাই থাকে, এজন্য তরকারিটাও মজা হয় না। যে দেখুন আমি ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মাছ কষানো পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট কষিয়ে নিলে আমাদের মাছ কষানো হয়ে যাবে। দেখুন আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে আমি এর সাথে কেটে রাখা আলুগুলো অ্যাড করব। আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি কয়েক মিনিট আগে আলুগুলো দিব, এরপর আমি ঢেঁড়সগুলো অ্যাড করব, যেহেতু ঢেঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই কারণে আমি আলুগুলো আগে দিয়েছি। আপনারা কেউ চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন, ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে, ওটাও মজা লাগে। আমার যেহেতু ছেলে মেয়েরা পছন্দ করে আলু অনেক বেশি, তাই আমি আলু দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। দেখুন আমি ঢেঁড়স কেটে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিয়েছি। সবুজ তরকারিগুলো যদি সবুজ না থাকে খেতে কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আমি ঢেঁড়স আর আলু দিয়ে একটু কষিয়ে নিব, একসাথে দুটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি কষানো মাছগুলো এর উপর দিয়ে দিব। দেখুন আমার মাছ কষানো, তো সবজি কষানো শেষ, এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে দিব, যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনাদের কার কার এই সবজিটা বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে সবজিটা নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল আসলে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।